যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপলিস শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে। শনিবার ফেডারেল এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক অ্যালেক্স জেফ্রি প্রেটি নিহত হওয়ার পর শহর জুড়ে নতুন করে ব্যাপক সংঘর্ষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী পেট্রি একটি হ্যান্ডগান বহন করে বর্ডার পেট্রোল এজেন্টদের কাছে এগিয়ে যান এবং অস্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে সহিংসভাবে প্রতিরোধ করেন। কর্মকর্তারা বলছেন এজেন্ট আত্মরক্ষায় গুলি চালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পেট্রি এজেন্টদের কার্যক্রম ভিডিও করছিলেন। এরপর তাকে ধরে নিয়ে মাটিতে ফেলে মারধর করা হয় এবং গুলির শব্দ শোনা যায়। আরও দেখা যায় ফেডারেল এজেন্টরা বিক্ষোভকারীদের ধাক্কা দিচ্ছেন, কাঁদানে গ্যাস ব্যবহার করছেন এবং একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন। এর আগে শুক্রবার প্রায় ৫০,০০০ মানুষ -29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে মিনিয়াপলিসের রাস্তায় নেমে আইস আউট স্লোগান দেন। এ সময় প্ল্যাকার্ডে লেখা ছিল, আপনি যদি ক্ষুব্ধ না হন তাহলে আপনি আসলে মনোযোগী দিচ্ছেন না। এ সময় প্রায় ৭০০ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই নতুন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস। তিনি এই হত্যাকাণ্ডকে বমি উদ্রেককারী আখ্যা দিয়ে ফেডারেল এজেন্টদের প্রত্যাহারের দাবি জানান এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিহত ব্যক্তির কথিত অস্ত্রের ছবি শেয়ার করে গভর্নর ও মেয়রের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলেন এবং আইসের কর্মকাণ্ডের পক্ষ নেন। চলতি মাসের শুরুতে মিনিয়াপলিসে আইস এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী রেনে নিকোল গুড নিহত হন। সেই ঘটনার পর থেকেই শহরটি উত্তপ্ত হয়ে ওঠে এবং দেশজুড়ে আইস বিরোধী আন্দোলন জোরদার হয়। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন আবারও ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজনে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করতে পারে, যার মাধ্যমে মিনেসোটায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের ক্ষমতা পেতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।